হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। তো দেখো, আজকে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। তোমরা আগে যে ভিডিওটা এসেছিল সেটা হচ্ছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভিডিওতে আমরা টপ 100 কোশ্চেন্স অফ দ্য মান্থ নিয়ে কথাবার্তা বলি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, হু ওন দ্য দিল্লি ওপেন 2025 টেনিস মেন্স সিঙ্গলস টাইটেল? তো এই দিল্লি ওপেন 2025 টেনিস ওপেন মেন্স সিঙ্গলস টাইটেল কে জিতেছে? এখানে তোমাদের সামনে অপশনস। রাইট অ্যান্সার হবে কিন্তু কিরিয়ান জ্যাকুইট। ঠিক আছে, এবার দেখো, কিরিয়ান জ্যাকুইট অফ ফ্রান্স। অনেক সময় খেলোয়াড় কোন কান্ট্রি থেকে বিলং করেন সেটাও পরীক্ষাতে আসে। তো অফ ফ্রান্স ওন হিজ সেকেন্ড কনজিকিউটিভ টেনিস মেন সিঙ্গলস টাইটেল ইন ইন্ডিয়া। ঠিক আছে, কনজিকিউটিভ দুবার পেয়েছে কিন্তু। ঠিক আছে, হি ডিফিটেড বিলি হ্যারিস অফ গ্রেট ব্রিটেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, দ্য ফিফথ এডিশন অফ দিল্লি ওপেন ওয়াজ প্লেড অন আ হার্ড কোর্ট অ্যাট DLTA গ্রাউন্ড নিউ দিল্লি ফ্রম 10th টু 16th ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল inaugurated the inland waterways terminal on which river? তো সর্বানন্দ সোনোয়াল ইউনিয়ন মিনিস্টার রয়েছেন, তিনি ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল একটা ইনঅগুরেট করেছেন, সেটা কোন নদীর উপরে বা কোন নদীতে অবস্থিত? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র। ঠিক আছে, দেখো, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ inaugurated an inland waterways terminal on the Brahmaputra river at Joginghopa in Assam। ঠিক আছে, তো সর্বানন্দ সোনোয়াল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্টার বা মিনিস্ট্রি থেকে তিনি রয়েছেন। আচ্ছা, দিস টার্মিনাল ইজ সেট টু ট্রান্সফর্ম কানেক্টিভিটি ইন দ্য রিজিয়ন অ্যান্ড টু বুস্ট আওয়ার ট্রাইল্যাটারাল ট্রেড উইথ ভুটান অ্যান্ড বাংলাদেশ। তাহলে ভুটান, ঠিক আছে, এদিকে আমাদের বাংলাদেশ, মাঝখানে হচ্ছে ইন্ডিয়া। এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটার জন্য কিন্তু এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনালটা তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 ইজ অর্গানাইজড ইন হুইচ স্টেট? তো ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 এটা অর্গানাইজ করেছে কোন স্টেট? তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে কিন্তু হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা চিফ মিনিস্টার নায়াব সিং সাইনি inaugurated দ্য ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব। তো এখান থেকে আমরা জানতে পারছি যে হরিয়ানার চিফ মিনিস্টার কিন্তু নায়াব সিং সাইনি রয়েছেন। তোমরা কমেন্ট করে জানাও গভর্নর কে আছেন হরিয়ানা। দ্য ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব হ্যাজ বিন inaugurated at the Adi Badri in Yamunanagar district. The Adi Badri is the origin place of Saraswati river. ঠিক আছে, তোমরা জানো এটা একটা অ্যানশিয়েন্ট রিভার সরস্বতী। আচ্ছা, দিস মহোৎসব উইল টেক প্লেস ফ্রম জানুয়ারি 29 টু ফেব্রুয়ারি 2nd 2025। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ স্টেটস চিফ মিনিস্টার inaugurated the rupees 150 crore এক্সপিরিয়াম পার্ক? তো কোন কোন স্টেটের চিফ মিনিস্টার এটা ইনঅগুরেট করেছেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু তেলেঙ্গানা। সিএম রেভান্ত রেড্ডি ইনঅগুরেটেড দ্য এক্সপেরিয়াম পার্ক। ঠিক আছে, এই যে পার্ক, এখান থেকে আমরা জানতে পারছি যে তেলেঙ্গানার কিন্তু সিএম রয়েছেন রেভান্ত রেড্ডি। কমেন্ট করে জানাবে গভর্নর কে আছে। This led to Telangana's focus on the ecotourism, temple tourism, and medical tourism. The park is spread over 150 acres with more than 25,000 rare plant species, which has been developed as a cost of rupees 150 crore. Next question দেখো, who released the book Indian Renaissance, the Modi Decade in the নিউ দিল্লি অন 30th জানুয়ারি? তো এই যে বুকটা কে ইনঅগুরেট করেছেন বা কে রিলিজ করেছেন?
অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্য বুক ইন্ডিয়ান রেনেসাঁস, দ্য মোদি ডিকেড, রিলিজড by Union Home Minister Amit Shah in New Delhi on 30th January. Indian Renaissance, The Modi Decade is an anthology edited by Dr. Aishwarya Pandit. এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়া গেট will illuminated in orange and purple to mark which of the following days? তো ইন্ডিয়ান গেটটা আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু অরেঞ্জ এবং পিঙ্ক এই দুটো কালারে কিন্তু ইলুমিনেট করা হবে কোন দিবস বা কোন দিনটাকে মার্ক করে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে। খুব 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 ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে is celebrated every year on 30th January. India Gate was illuminated in orange and purple to mark this day. This was a part of global initiative to illuminate famous sites worldwide in order to increase public awareness in the neglected tropical disease day. Next question, who was the chief moderator of the beating retreat ceremony at Vijay Chowk? তো তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু তিনটে কিন্তু ইভেন্ট হয় প্রজাতন্ত্র দিবসে। একটা হচ্ছে ইনঅগ্রেট মানে যেটা শুরু একটা ইভেন্ট হয়, তারপরে একটা হয় হচ্ছে পতাকা উত্তোলনের, আর একটা হয় বিটিং রিট্রিট সেরিমনি। ঠিক আছে, তিনটে ইভেন্ট হয়। তো তার মধ্যে যে বিটিং রিট্রিট সেরিমনি যেটা আছে সেটার চিফ মডারেটর কে ছিলেন? ঠিক আছে, যেটা বিজয় চকে হয়। তো এখানে তোমাদের সামনে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু ডক্টর মনোজ সেবাস্টিয়ান। The beating retreat ceremony is organized on the 4th day of January 26, that is on 29th January, as the conclusion of the Republic Day program. মানে এই ইভেন্টটা দিয়ে কিন্তু রিপাবলিক ডে প্রোগ্রামটা আমাদের শেষ হয়। In front of Rashtrapati Bhavan, the bands of 3 armies, ঠিক আছে, of the country perform with patriotic tunes in the beating retreat ceremony, which includes the band of the army, air force and navy. এই যে তিনটে আর্মি বলেছে, এই তিনটে। নেক্সট প্রশ্ন দেখো, জিতেন্দ্র পাল সিং has recently been appointed as the ambassador of India to which country? খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিতেন্দ্র পাল সিং কোন দেশের ভারতীয় অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ইসরায়েল। ঠিক আছে, তোমরা সবাই জানো যে মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু কোনো না কোনো সময় বা বলতে পারো বছরের বেশিরভাগ সময় কিন্তু তারা একটা ট্রাবল বা একটা ঝামেলার মধ্যে থাকে, যেমন ইসরায়েল প্যালেস্তাইন। ঠিক আছে, এটা অনেকেই জানো। তারপরে ইরানের সাইডটা, তো সেইখানে যদি কখনো কোনো ডেভেলপমেন্ট হয় এবং সেখানে যদি ইন্ডিয়া রিলেটেড থাকে তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার দেখো, দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স announced that Jitendra Pal Singh, who is currently Joint Secretary in the Ministry of External Affairs, has been appointed as the next ambassador of India to Israel. Jitendra Pal Singh is a 2002 batch Indian Foreign Services তিনি ছিলেন অফিসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, which state government has recently approved a pilot project for cannabis কাল্টিভেশন? ঠিক আছে, তো কোন স্টেট গভর্নমেন্ট একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করেছে ক্যানাবিস কাল্টিভেশনের জন্য? অপশনস তোমাদের সামনে রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ অ্যাপ্রুভড এ পাইলট প্রজেক্ট ফর ক্যানাবিস কাল্টিভেশন অন January 24, 2025 for agricultural, medicinal and industrial research. The initiative aims to explore the agricultural, medicinal and industrial potential of cannabis.
The agriculture department will oversee the initiative in collaboration with the states like Uttarakhand and Uttar Pradesh. তো উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথেও কিন্তু এটা পার্টনার বা কোলাবোরেট কিন্তু করেছে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, which Indian player was awarded the prestigious Sir Garfield Sobers Award for the ICC Men's Cricketer of the Year 2024? তোমাদের সামনে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু জসপ্রীত বুমরা। Indian fast bowler Jasprit Bumrah has been awarded the prestigious Sir Garfield Sobers Trophy for the ICC Men's Cricketer of the Year 2024. Bumrah has become the first Indian fast bowler to win this award. Next প্রশ্ন দেখো, the high level committee headed by Union Home Minister Amit Shah has approved how much amount for disaster mitigation project in various states? তো কত অ্যামাউন্ট ধার্য করা হয়েছে? অপশনস তোমাদের সামনে, সেটা হবে 3027.86 কোটি। ঠিক আছে। The high level committee was chaired by Union Minister of Home Affairs and Cooperatives শ্রী অমিত শাহ। তো এটাও পরীক্ষাতে আসতে পারে, এটা অবশ্যই স্ট্যাটিক জিকেরও প্রশ্ন আসতে পারে বা নর্মালও আসতে পারে যে হাই লেভেল কমিটি এটা কে চেয়ার করেন। ঠিক আছে। দ্য কমিটি কম্প্রাইজেস দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, এগ্রিকালচারাল মিনিস্টার অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। তো এই যে কমিটিটা এটা কিন্তু টোটাল 4 জনকে নিয়ে হচ্ছে। ঠিক আছে। হোম মিনিস্টার থাকছে, ফাইন্যান্স মিনিস্টার থাকছে, এগ্রিকালচারাল মিনিস্টার থাকছে, আর কিন্তু ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। ঠিক আছে। তো এই 4টেকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে হাই লেভেল কমিটি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য ডিজিটাল কারেন্সি বিম কয়েন? ঠিক আছে, আমরা বিট কয়েনের নাম শুনেছি, এটা কিন্তু বিম কয়েন। তো এর মধ্যে কে বিম কয়েন লঞ্চ করেছে? ঠিক আছে, অপশনস রয়েছে তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে বিমটেক। ঠিক আছে। বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, শর্টে হচ্ছে বিমটেক, হ্যাজ ইন্ট্রোডিউসড এ ব্লকচেইন পাওয়ার্ড ডিজিটাল কারেন্সি কল্ড বিম কয়েন। ঠিক আছে, which is designed to establish secure, transparent and effective transactions system within the campus. Next question দেখো, when is the Indian Coast Guard Day? খুব ইম্পর্টেন্ট, যেহেতু ডেইজ এর কোশ্চেন, আমি আগেও বলেছি যে ডেইজ এন্ড থিমস এটা কিন্তু এখন অনেক বেশি পরীক্ষায় কিন্তু এটা হাইলাইটেড একটা টপিক। ঠিক আছে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে বা আইসিজি ডে কবে অবজার্ভ করা হয়? রাইট অ্যান্সার হবে কিন্তু 1st ফেব্রুয়ারি। ইন্ডিয়া উইল সেলিব্রেট 49th ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে অন দিস ইয়ার। তাহলে এডিশনটাও কিন্তু মনে রাখবে যে কোন এডিশন এই বছর, 49th। The day aims to remember the requirement of the officers and the staffs of Indian Coast Guard, which is the part of Ministry of Defence. ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, how many new cities have been added to Ramsar sites in India? তো রামসার সাইট এখানে মোট কটা সিটি এখানে কিন্তু রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4। The ahead of World Wetlands Day, 2nd February, the government announced the 4 sites have been included in the list of Ramsar sites in the country. ঠিক আছে, টোটাল 4টে কিন্তু সাইট কিন্তু নতুন জুড়েছে। ঠিক আছে। These sites are Sakkara Kottai Bird Sanctuary,
থেরথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি, কেচই পালরি ওয়েটল্যান্ড ইন সিকিম অ্যান্ড উধাওয়া লেক ইন ঝাড়খণ্ড। তাহলে দুটো হচ্ছে তামিলনাড়ু থেকে, একটা হচ্ছে সিকিম থেকে, একটা হচ্ছে উত্তরাখণ্ড থেকে। ঠিক আছে, এবার যেটা স্ট্যাটিক ফ্যাক্টের মধ্যে আমাদের পড়ছে, স্ট্যাটিক জিকেতেও আসতে পারে, যে টোটাল কিন্তু আমাদের এখন 89 রামসার সাইট রয়েছে। ঠিক আছে, কমেন্ট করে জানাও যে লাস্ট মানে 89th সাইট কোনটা ছিল। India still India is still the country having maximum number of Ramsar sites in Asia and third in the world. তাহলে এশিয়ার মধ্যে এখনো হাইয়েস্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড আমরা, যেখানে নাম্বার অফ রামসার সাইটস রয়েছে। তামিলনাড়ু became the state with the highest number of Ramsar site. The number of Tamil Nadu of Ramsar site is 20. Sikkim and Jharkhand have added their first Ramsar site. ঠিক আছে, তো এই যে উধাবা লেক এবং এই যে সিকিমের কেচোয়া পালরি, এইটা হচ্ছে প্রথম এদের মানে এই স্টেটের প্রথম রামসার সাইট। ঠিক আছে, এটা কিন্তু একটা স্টার মার্ক। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা has been selected as a pilot of which private space mission? তো গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কোন স্পেস মিশনের পাইলট নিযুক্ত হয়েছেন? এটা হবে এক্সিওম মিশন 4। শুভাংশু শুক্লা will become the first Indian astronaut to travel to the International Space Station on NASA's Axiom Mission 4। আচ্ছা, এখানে দেখো গ্রুপ ক্যাপ্টেন শুক্লা will become the first Indian astronaut to go to the ISS and first Indian to go to the space in the last 40 years। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, in which country is Guantanamo Bay located? Guantanamo Bay located in which country? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু কিউবা। Donald Trump, a president of United States of America, has signed an executive order to build 30,000 bed migrant detention facility at the American naval base in the Guantanamo Bay, Cuba. Cuban President Miguel Diaz-Canel has denounced the move and called it an act of brutality। ঠিক আছে, এখানে আরো ফ্যাক্ট রয়েছে, যেহেতু তোমরা পুরো পিডিএফটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপ থেকে, তাই জন্য এই পুরো ফ্যাক্ট কিন্তু তোমরা ওখান থেকে সরাসরি পড়ে নিতে পারবে এবং পিডিএফটা কিন্তু সম্পূর্ণ A4 সাইজ পেজে থাকবে, যাতে তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ সেক্টর হ্যাজ বিন টার্মড ওল্ড ওয়ার হর্স ইন দ্য ইকোনমিক সার্ভে 2024-2025? তো ইকোনমিক সার্ভে 2024-25-এ কোন সেক্টরটাকে ওল্ড ওয়ার হর্স বলা হয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু সার্ভিস সেক্টর। ঠিক আছে, প্রেজেন্টিং দ্য ইকোনমিক সার্ভে 2024-25 in the parliament on 31st January 2025, Union Minister of Finance and Corporate Affairs Srimati Nirmala Sitharaman said that global economy grew at 3.3% in the year 2023. The International Monetary Fund, that is IMF, has projected global growth at 3.2% in the next 5 years, in the line with the standard set in the previous years. Next question দেখো, who is the head of Judicial Commission set up by the Uttar Pradesh government to inquire into the stampede during Mahakumbh in Prayagraj, January 2025? তো একটা যে জুডিশিয়াল কমিশন তৈরি হয়েছিল, এটা সবাই দেখেছো, সবাই জানো যে মহাকুম্ভে যে স্টেম্পেড বা যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটার জন্য একটা জুডিশিয়াল কমিশন কিন্তু তৈরি করা হয়েছিল। সেই কমিশনের হেড কাকে নিযুক্ত করা হয়েছে? বুঝতেই পারছো, খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে কিন্তু হর্ষ কুমার। ঠিক আছে, দেখো হেডেড বাই রিটায়ার্ড জাজ অফ এলাহাবাদ হাইকোর্ট। ঠিক আছে,
একটা কিন্তু 3 মেম্বার জুডিশিয়াল কমিটি তৈরি করা হয়েছিল, যেটার হেড হর্ষ কুমার, যিনি হচ্ছেন এলাহাবাদ হাইকোর্টের রিটায়ার্ড জাজ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 30 পিপল ওয়ার কিল্ড, ঠিক আছে, মারা গিয়েছিলেন, এবং 60 ওয়ার ইনজিওর্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য পার্টিসিপেশন অফ এ ড্যাশ মেম্বার ইন্ডিয়ান কন্টিজেন্ট ইন দ্য 9th এশিয়ান উইন্টার গেমস 2025 টু বি হেল্ড ইন হারবিন, চায়না। তো এটা কত মেম্বার বডি একটা, বা কত মেম্বারের একটা ইন্ডিয়ান কন্টিজেন্ট এটা রয়েছে? রাইট আনসার হবে কিন্তু 88। ঠিক আছে, in a historic move to promote winter sports in India, the Indian contingent's participation in the 9th Asian Winter Games 2025 to be held in the February 7 to 14 in the Harbin, China has been approved by the government of India. Next question দেখো, 20 নম্বর প্রশ্ন, who inaugurated the Handloom Conference Manthan? ঠিক আছে, হ্যান্ডলুম কনফারেন্স মান্থন, এই কনফারেন্স, তারপরে এমওইউ, মিটিং, এই সব কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তাই এগুলো যখনই এরকম পাবে, এই যে কনফারেন্স, মিটিং, এক্সারসাইজ, এমওইউ, এগুলো কিন্তু অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট এবং সেই রকম গুরুত্ব দিয়েই পড়বে। তো এই যে হ্যান্ডলুম কনফারেন্স মান্থন, এই কনফারেন্সটা ইনঅগুরেট করেছেন কে? অপশনস তোমাদের সামনে, রাইট আনসার হবে কিন্তু গিরিরাজ সিং। তো রিসেন্টলি ইউনিয়ন টেক্সটাইলস মিনিস্টার, ঠিক আছে, আমি কিন্তু সেইভাবেই এক্সপ্লানেশনটা রেখেছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। ইউনিয়ন টেক্সটাইলস মিনিস্টার কিন্তু গিরিরাজ সিং ইনঅগুরেটেড দ্য হ্যান্ডলুম কনক্লেভ মান্থন বা কনফারেন্স, যাই হোক, অ্যাট ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, জনপথ, নিউ দিল্লি। তো কোথায় হয়েছিল সেটাও আছে, নিউ দিল্লিতে। কে করেছিলেন? গিরিরাজ সিং। তিনি কোন মিনিস্টার? ইউনিয়ন টেক্সটাইলস মিনিস্টার। The Union Textiles Minister also launched the Handloom Weavers e-Pehchan portal and online module for Handloom Awards. ঠিক আছে, next question, Indian American singer and entrepreneur Chandrika Tandon has won Grammy Award, ঠিক আছে, for which album? কমেন্ট করে জানাও গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো এটা তিনি কোন অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই অপশনস তোমাদের সামনে রয়েছে। তার আগে বলে রাখি, গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয় সিঙ্গিং এর জন্য। ঠিক আছে, এবার কোন অ্যালবামের জন্য? সেটা হবে ত্রিবেণী। ত্রিবেণী অ্যালবামের জন্য কিন্তু তাকে গ্র্যামি দেওয়া হয়েছে। ইন দ্য বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম ক্যাটেগরি, ইন্ডিয়ান আমেরিকান vocalist entrepreneur Chandrika Tandon has won the Grammy Award for the album Triveni. Triveni is a collaboration of 3 artists, Tandon অর্থাৎ চন্দ্রিকা টন্ডন, কিল্লারমান and মাতসুমোতো, who represent diverse culture. এবার গ্র্যামি অ্যাওয়ার্ড দেখলাম, এবার নেক্সট কোশ্চেন দেখো, who won the ICC Women's Under-19 T20 World Cup? এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি আর আলাদা করে বলে দিতে লাগবে না। তো আইসিসি উমেন্স আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল কোন দেশ জিতেছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে আমাদের ইন্ডিয়া। দ্য ইন্ডিয়ান উমেন্স আন্ডার-19 টিম created history by winning the ICC Women's Under-19 T20 World Cup title for the second time in a row. In the final held in the Kuala Lumpur on 2nd January 2025, the team defeated South Africa by 9 উইকেট। তাহলে কাকে ডিফিট করলো? সাউথ আফ্রিকাতে। ফাইনাল খেলা কোথায় হয়েছিল? কুয়ালালামপুর। কমেন্ট করে জানাও কুয়ালালামপুর কোন দেশে অবস্থিত। Led by skipper Nikki Prasad, Gongadi Trisha scored 44 runs and also took 3 wickets, while Sanika Chalke remained unbeaten on 26. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন,
where was the 6th edition of Men's Hockey India League 2024-25 held? তো 6th edition of Men's Hockey India League কোথায় হতে চলেছে? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু রাউরকেল্লা, ওড়িশা। ঠিক আছে। The Bengal Tigers own the 6th Men's Hockey India League 2024-25 title by defeating Hyderabad Hurricanes. তো বুঝতেই পারছো বেঙ্গল টাইগার যেহেতু জিতেছে তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা স্টার হয়ে যায়, ইম্পর্টেন্ট হয়ে যায়। কাকে হারিয়েছিল? হায়দ্রাবাদকে। কত স্কোর? 4-3। কোথায় হয়েছিল খেলাটা? বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম অন রাউরকেল্লা। বিরসা মুন্ডার বার্থ অ্যানিভার্সারি বা জন্মদিনকে আমরা কিন্তু ট্রাইবাল ডে হিসেবে কিন্তু পালন করি, সেটা হয় কিন্তু 15th নভেম্বর। The winning team, Sarachi Rah Bengal Tigers, received a prize of rupees 3 crore and runner-up Hyderabad Tufan received 2 crore as a prize. ঠিক আছে। কবে হয়েছিল? 28 ডিসেম্বর 2024 থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন, নবীন চাওলা passed away recently at the age of 79. He was a former, মানে তিনি কোন পোস্ট বা কোন বিভাগে ছিলেন সেটা জিজ্ঞাসা করছে। নবীন চাওলা। রাইট আনসার হবে কিন্তু চিফ ইলেকশন কমিশনার। তিনি কিন্তু চিফ ইলেকশন কমিশনার ছিলেন। ঠিক আছে। নবীন চাওলা passed away at the age of 79. He was a former chief election commissioner. He oversaw 2009 সালের লোকসভা ইলেকশন কিন্তু তিনি ওভারসো করেছিলেন। তিনি চিফ ইলেকশন কমিশনার রূপে ছিলেন 2009 থেকে 2010 এই সালটাতে। ঠিক আছে। কমেন্ট করে জানাও যে চিফ ইলেকশন কমিশন এটা কততম আর্টিকেলে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মিনিস্ট্রি অফ রেলওয়েজ হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য সুপার অ্যাপ। হোয়াট ইজ দ্য নেম অফ দি অ্যাপ? তো মিনিস্ট্রি অফ রেলওয়েজ কিন্তু একটি অ্যাপ লঞ্চ করেছে, তার নিজস্ব অ্যাপ। সেই অ্যাপটার নাম কি? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু সোয়ারেল। ঠিক আছে। তো মিনিস্ট্রি অফ রেলওয়েজ হ্যাজ অ্যানাউন্সড বা ইন্ট্রোডিউসড দ্য সুপার অ্যাপ সোয়ারেল। দ্য সুপার অ্যাপ সোয়ারেল will act as a one-stop solution by offering comprehensive railway services to the public. Currently, the app is in beta testing. The app is available to download the Play Store and App Store. দুটো থেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করা যাবে। ঠিক আছে। সোয়ারেল নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া অর্গানাইজেস দ্য মিলিটারি এক্সারসাইজ ইকুভেরিন উইথ হুইচ কান্ট্রি? ইকুভেরিন এই মিলিটারি এক্সারসাইজটা কিন্তু ইন্ডিয়া একটা কান্ট্রির সাথে পারফর্ম করছে, তো সেটা কোন কান্ট্রি? রাইট আনসার হবে কিন্তু মলডিভস। ঠিক আছে। দ্য 13th এডিশন অফ জয়েন্ট ইন্ডিয়া মলডিভস মিলিটারি এক্সারসাইজ ইকুভেরিন বিং হোস্টেড বাই দ্য মলডিভস অন 2nd to 15th ফেব্রুয়ারি 2025। তো এটা কিন্তু 13th এডিশন। ঠিক আছে। আর এখানে দেওয়া আছে কিছু কিছু ইনফরমেশন, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 27তম প্রশ্ন, বার্থ দে ভেভার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? এটা একটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, কিন্তু যেহেতু একটা কান্ট্রির হেড এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের বিষয় কিন্তু চলে আসে, তো তিনি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু বেলজিয়াম। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু সেট এ নিউ ন্যাশনাল রেকর্ড ইন দ্য 60 মিটার হার্ডেলস রেস? তো 60 মিটার হার্ডেলস রেসে একটা নতুন ন্যাশনাল রেকর্ড সেট করেছেন কে? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু তেজস শীর্ষে। তেজস শীর্ষে set a new national record by winning silver medal in the men's 60 meter hurdles race at the elite indoor track Mirames meet in the France. He broke his own previous record on February 1st, 2025, clocking an impressive time of 7.64 seconds.
তাহলে 60 মিটার হার্ডেলস রেস আশা করি তোমরা জানো। তো 60 মিটার হার্ডেলস রেস এটা কিন্তু 7.64 এই সেকেন্ডে কিন্তু তিনি রেকর্ড বানিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে অবজার্ভড এভরি ইয়ার? আমরা কিছুক্ষণ আগেই ওয়েটল্যান্ডস ডে নিয়ে আলোচনা করছিলাম। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা সবাই জানো এটা হবে 2nd জানুয়ারি। তো 2nd জানুয়ারি কিন্তু ওয়েটল্যান্ডস ডে পালন করি আমরা প্রতি বছর, ঠিক আছে। দিস ডে মার্কস দ্য ডেট অফ অ্যাডাপ্টেশন অফ কনভেনশন অন দ্য ওয়েটল্যান্ডস অন 2nd ফেব্রুয়ারি 1971। তো 1971 2nd ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা এই দিবসটা পালন করে আসি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2025-এর থিম হচ্ছে প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। খুব 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 ইম্পর্টেন্ট। ডেজ অ্যান্ড থিমস বারবার বলে আসি, ডেজ অ্যান্ড থিমস কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। It is also observed to raise awareness about the importance of wetlands for humans and the earth. Next question, who was honored with the BCCI's Lifetime Achievement Award in Mumbai on February 1st? তো BCCI Lifetime Achievement Award কে পেয়েছেন? তোমাদের সামনে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু সচিন তেন্ডুলকর, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো যে রিসেন্টলি অর্থাৎ কিছুদিন আগে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা হলো, সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন, ঠিক আছে। সেই ম্যাচের পর বিরাট কোহলি কিন্তু ওডিআই ফরম্যাট রয়েছে, ওডিআই ফরম্যাটে কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু টপ র্যাঙ্কে আছেন 100 করার মধ্যে, ঠিক আছে। তিনি কিন্তু বিট করেছেন সচিন তেন্ডুলকরকে, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা কিন্তু মাথায় রেখো। Legendary former batter Sachin Tendulkar conferred with the BCCI's Lifetime Achievement Award in Mumbai on February 1st. The award has been presented at the board's annual gala in Mumbai. Tendulkar is the 31st recipient of this award. Next question দেখো, what is the main objective of Gyan Bharatam Mission? Gyan Bharatam Mission এটা কার মেন অবজেক্টিভ এখানে রয়েছে, দেখো এটার মেন অবজেক্টিভ কি, সরি এই জ্ঞান ভারতম মিশনের মেন অবজেক্টিভটা কি? অপশনস তোমাদের সামনে রয়েছে, রাইট অ্যান্সার হবে দেখো কনজারভেশন অ্যান্ড ডকুমেন্টেশন অন 1 crore ম্যানুস্ক্রিপ্টস, ঠিক আছে। 1 crore ম্যানুস্ক্রিপ্টসকে কিন্তু ডকুমেন্টেড করা হবে। দ্য ইউনিয়ন বাজেট 2025-26 announced the Gyan Bharatam mission, under which 1 crore manuscripts will be conserved and documented. It is a special mission for surveying, documenting, and conserving the manuscript heritage of India, lying with the educational institutions, museums, libraries, and private collectors. ঠিক আছে, এটা কিন্তু খুব 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 ভালো একটা মানে ইনিশিয়েটিভ, যে আমাদের অ্যানশিয়েন্ট যে যত ম্যানুস্ক্রিপ্ট রয়েছে প্রায় 1 crore ম্যানুস্ক্রিপ্ট, অনেক বেশি হবে এর থেকে, বাট 1 crore-টাও কিন্তু কম সংখ্যা নয়। তো এতগুলো ম্যানুস্ক্রিপ্টকে ডকুমেন্টেশন করা এটা হিউজ একটা প্রজেক্ট এবং খুবই ভালো একটা ভাবনা। নেক্সট কোশ্চেন দেখো, হু ওন দ্য ফার্স্ট অ্যালেন বর্ডার মেডেল at the 2025 Australian Cricket Awards? তো ফার্স্ট অ্যালেন বর্ডার মেডেল এটা কে পাচ্ছেন? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ট্রাভিস হেড কিন্তু এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন, ঠিক আছে। ওন হিজ ফার্স্ট অ্যালেন বর্ডার মেডেল এটা কিন্তু পাচ্ছেন তিনি। ট্রাভিস হেড রিসিভড 208 votes overall. Josh Hazelwood received more than 50 votes and Pat Cummins received more than 61 votes, ঠিক আছে। তো ভোটিং এর ক্ষেত্রে যেহেতু তিনি এগিয়ে ছিলেন সেই জন্য তাকে দেওয়া হচ্ছে এটা। He scored 1427 runs in all format with 4 centuries, ঠিক আছে। এটা একটা ছোট তার অ্যাচিভমেন্ট দিয়ে দিলাম এখানে। নেক্সট কোশ্চেন দেখো, which will be the first country to criminalize AI child abuse tools? তো একটা AI child abuse tools
এটা কোন কান্ট্রি দ্বারা ক্রিমিনালাইজ করা হয়েছে? তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে কিন্তু ইউনাইটেড কিংডম। এবার এটা সম্বন্ধে বলবো। দ্য ইউনাইটেড কিংডম উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস ল এগেইনস্ট এআই টুলস দ্যাট আর ইউজড টু জেনারেট সেক্সুয়াল অ্যাবিউজ ইমেজেস অফ চিলড্রেন। তো বাচ্চাদের যে সেক্সুয়াল অ্যাবিউজের যে ইমেজগুলো জেনারেট করা হয় এই এআই কে কাজে লাগিয়ে, সেগুলোকে তার এগেনস্টে মানে তার এগেনস্টে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড পানিশমেন্ট অফ ফর দিস টাইপ অফ অফেন্স উইল বি আপ টু 5 years ইন প্রিজন। এটার কিন্তু সাজা 5 বছর জেল। ইট উইল অলসো বি ইলিগাল টু পজেস এআই pedophile manuals which teach people how to use AI to abuse children sexually, এটা কিন্তু প্রিভেন্ট করা হবে। The punishment will be 3 years in prison. The new law would also ban some of the AI models being used for child abuse. তো মোটামুটি চাইল্ড অ্যাবিউসিভ কোন রকম কাজ এর জন্য এটা কিন্তু একটা নতুন আইন বানানো হয়েছে ইউনাইটেড কিংডমে। নেক্সট কোশ্চেন দেখো, who own the title of টাটা স্টিল মাস্টার্স চেস টুর্নামেন্ট 2025? তো টাটা স্টিল মাস্টার্স চেস টুর্নামেন্ট 2025 এই টাইটেলটা কে জিতেছে? তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে কিন্তু বি আর প্রজ্ঞানন্দা। তো আর প্রজ্ঞানন্দা own the title by defeating world champion Gukesh D in the 2025 Tata Steel Masters Chess Tournament. ঠিক আছে? The match was a thrilling one with Pragyananda winning 2-1 in the tie break. Next question দেখো, the 5-member committee has been formed by which government to draft the Uniform Civil Code? তো ইউনিফর্ম সিভিল কোড যেটা রয়েছে 44 নাম্বার আর্টিকেলে, তো সেইটাকে ড্রাফট করার জন্য একটা 5-member কমিটি স্থাপন করেছে কোন স্টেট গভর্নমেন্ট? রাইট অ্যান্সার হবে কিন্তু গুজরাট। দ্য গুজরাট গভর্নমেন্ট হ্যাজ ফর্মড আ 5-member committee to draft a uniform civil code for the state. The committee is headed by retired Supreme Court Judge Ranjana Desai. It will submit its report in 45 days. Next question দেখো, India's first cancer genome atlas has been launched by which IIT for early breast cancer detection? Options তোমাদের সামনে। Right answer হবে IIT Madras. IIT Madras has launched India's first cancer genome atlas for early detection of breast cancer. The India Cancer Genome Atlas contains data of 960 complete exome sequencing completed by IIT Madras from tissue samples collected from 480 breast cancer patients. The early educational institution to receive green school rating from entire northeastern states located in which state? তো only education institution যারা কিন্তু গ্রিন স্কুল রেটিং পেয়েছেন এবং গোটা নর্থ ইস্টার্ন স্টেট গুলোর মধ্যে, সেটা কোন স্টেট? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু সিকিম। ঠিক আছে, সিকিম কিন্তু একমাত্র নর্থ ইস্টার্ন স্টেট, সে কিন্তু গ্রিন স্কুল রেটিং পেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস ড্যাশ মোবাইল ম্যানুফ্যাকচারার। তো কত মানে ওটার র্যাঙ্ক কত, যে মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে কত, এটা জানতে চেয়েছে। এটা হবে সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে, ভাবতে পারছো গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং মার্কেট কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ মুভড ফ্রম production of 2 units in 2014 over 300 operational units nationwide. ঠিক আছে, 99% of mobile phones sold in India are now made locally.
মানে ইন্ডিজিনিয়াসলি কিন্তু ইন্ডিয়া মেড। কমেন্ট করে জানাও যে এই যে মোবাইল ম্যানুফ্যাকচারে এখানে যেহেতু ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্কে রয়েছে, তোমরা কমেন্ট করে জানাও যে ফার্স্ট ফার্স্ট র্যাঙ্ক কার। আশা করি গেস করতে পেরেছো। নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন, হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট এআই ইউনিভার্সিটি বি এস্টাবলিশড। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে ফার্স্ট এআই ইউনিভার্সিটি, ইন্ডিয়াতে প্রথম এআই ইউনিভার্সিটি কোথায় শুরু হতে চলেছে বা কোথায় এস্টাবলিশড হয়েছে। অপশনস তোমাদের সামনে, রাইট আনসার হবে কিন্তু মহারাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস ফার্স্ট এআই ইউনিভার্সিটি will be set up in Maharashtra. The country's first artificial intelligence university will be set up in Maharashtra, and a task force has been formed to plan and implement the project. The task force will be chaired by Principal Secretary Department of Information Technology. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 40 নম্বর প্রশ্ন দেখো, ভেঙ্কটরমন passed away at the age of 102, ঠিক আছে, on 4th February. He was a, তো ভেঙ্কটরমন যিনি 102 বছর বয়সে মারা গিয়েছেন 4 ফেব্রুয়ারিতে, তিনি একজন কে ছিলেন। ঠিক আছে, অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু নিউজ রিপোর্টার। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনে রাখা হয়েছে মানে নিশ্চয়ই তিনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন নিউজ রিপোর্টিং ইন্ডাস্ট্রিতে। তো দেখে নি তার সম্বন্ধে কিছু। তো তিনি 102 বছর বয়সে মারা গেলেন। On 4th February, he passed away in Chennai. He was the first person to convey the important news of Indian independence in Tamil from Delhi on the morning of 15th August 1947. তো বুঝতেই পারছো তিনি কতটা বিখ্যাত মানুষ, যে তিনি প্রথম এমন একজন নিউজ রিপোর্টার যিনি ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের যে খবরটা সেটা তামিল ভাষাতে কিন্তু নিউজ রিপোর্টিং করেছিলেন দিল্লি থেকে, এবং সেটাও 15 আগস্ট সকালবেলা। ঠিক আছে, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট মানুষ তিনি। নেক্সট কোশ্চেন, এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি হ্যাজ বিন ইনঅগুরেটেড অ্যাট, কোথায়? তো এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি কোথায় ইনঅগুরেট হয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে গ্রেটার নোয়েডা। ঠিক আছে, তো এটা গ্রেটার নোয়েডাতে ইনঅগুরেট হচ্ছে। জয়ন্ত চৌধুরী, মিনিস্ট্রি অফ স্টেট inaugurate this. The academy is designed to provide world-class skill development and training programs. Next question দেখো, 42তম প্রশ্ন, which men's kabaddi teams own the title of 38th international games? তো কোন মেন্স কাবাডি টিমটা 38th ন্যাশনাল গেমসে টাইটেল জিতেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মেন্স কাবাডি টিম ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 38th ন্যাশনাল গেমস ইন উত্তরাখণ্ড। তোমরা কমেন্ট করে জানাও যে উত্তরপ্রদেশ মেন্স কাবাডি টিমের ক্যাপ্টেনের নাম কি। দে ডিফিটেড চণ্ডীগড় 57-43 এই স্কোরে কিন্তু ডিফিট করেছে। ইন দ্য উমেন্স কাবাডি টিম ক্যাটাগরি হিমাচল প্রদেশ ডিফিটেড হরিয়ানা ইন 27-22 এই রেঞ্জে। ঠিক আছে, টু উইন দ্য গোল্ড মেডেল। তাহলে যদি মেন্স ক্যাটাগরিতে বলে তাহলে হবে উত্তরপ্রদেশ, আর যদি উমেন ক্যাটাগরিতে বলে তাহলে হবে কিন্তু হিমাচল প্রদেশ। ঠিক আছে, ইউপিএইচপি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ ফোর্ট উইলিয়াম? খুব ইন্টারেস্টিং, যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার তাই আরো ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি? অপশনস তোমাদের সামনে রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম, the headquarter of Indian Army's Eastern Command, has been renamed as Vijay Durg. ঠিক আছে, Fort William was built by Britishers in 1773, was named by King William III of England. Located on the eastern bank of Hooghly River in Kolkata. West Bengal, present day Fort William is property of Indian Army. ঠিক আছে, এটা অনেকেই হয়তো জানো না, যারা জানো না এটা জেনে নাও, নতুন একটা ফ্যাক্ট।
44তম প্রশ্ন, হু হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য উমেন্স 75 কেজি ক্যাটাগরি ইন দ্য 38 ন্যাশনাল গেমস? তো অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু লভলিনা বোরগোহাইন। The Indian boxer Lovelina Borgohain clinched a gold medal in the women's 75 kg category, defeated the Chandigarh's Prangshu Rathod by 5-0. Shiva Thapa bagged a silver medal in the men's 63.5 kg category on the 38th National Games. Next question দেখো, where did the 32nd session of Indian Art History Congress began on February 8? তো ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি কংগ্রেস যার 32nd সেশন সেটা কোথায় হয়েছে, কোন সিটিতে হয়েছে? রাইট অ্যান্সার হবে কিন্তু নয়ডা। This year 32nd session of Indian Art History Congress is being organized by the Indian Heritage Institute, Noida, deemed university under the Ministry of Culture from 8 to 10th February 2025. The 3-day event was inaugurated by Chief Guest, Union Minister of Culture and Tourism, Gajendra Singh Shekhawat. তিনি কিন্তু এটা ইনঅগুরেট করেছেন। গজেন্দ্র সিং শেখাওয়াত খুব কিন্তু নিউজে রয়েছেন, ঠিক আছে? আমরা যারা আগের জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ারটা পড়েছো সেখানেও কিন্তু দুটো কারেন্ট অ্যাফেয়ার কিন্তু তার উপরেই ছিল। তো এটা কিন্তু মনে রেখে দেবে যে তিনি কোন কোন জায়গায় যাচ্ছেন বা ইনঅগুরেট করছেন, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন। দ্য এক্সারসাইজ সাইক্লোন 2025 began on February 10 at the Mahajan Field Firing Range in Rajasthan. It is held between India and which country? তো এই যে সাইক্লোন 2025 এটা ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে হয়েছে, যেটা রাজস্থানে হয়েছে? রাইট অ্যান্সার হবে কিন্তু ইজিপ্ট, ঠিক আছে? এক্সারসাইজ সাইক্লোন 2025 started at Mahajan Field Firing Range in Rajasthan 10th February. It is a joint military exercise between India and Egypt. It will continue for 14 days. It aims to enhance defense cooperation between India and Egypt. Next question. BIMSTEC Youth Summit 2025 begins in which state in Gujarat? তো গুজরাটের মধ্যে কোন শহরে এটা কিন্তু বিমস্টেক ইউথ সামিট 2025 এটা কিন্তু শুরু করা হয়েছে? তো সামিট, এক্সারসাইজ, মিটিং, এমওইউ এগুলো কিন্তু অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়। তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু গান্ধীনগর। বিমস্টেক ইউথ সামিট 2025 বিগিনস ইন গান্ধীনগর। এটা হবে 7th to 11th February. Union Minister Dr. Mansukh Mandavia formally inaugurated this event. কমেন্ট করে জানাও মানসুখ মান্ডাভিয়া কোন মিনিস্ট্রি হোল্ড করেন? The summit is centered around the theme Youth as a Bridge for Intra-BIMSTEC Exchange. এটা কিন্তু থিম। Next question. What is India's rank in the recently released 2025 Henley Passport Index? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? রাইট অ্যান্সার হবে কিন্তু 85th, ঠিক আছে? According to the recently released Henley Passport Index 2025, India is slipped to 85 position, ঠিক আছে? আগের বছর কিন্তু 80 ছিল, এই বছর কিন্তু 85 হয়ে গেছে। Singapore has retained his status as the world's most powerful passport. Indian passport holders can travel 57 countries without any visa. 49তম প্রশ্ন, who launched India's first indigenous automated biomedical waste treatment plant, Srijanam? তো এইটা কে ইনঅগুরেট করেছে বা কে লঞ্চ করেছে এই প্লান্ট?
বায়োমেডিক্যাল প্লান্ট? রাইট অ্যান্সার হবে কিন্তু ডক্টর জিতেন্দ্র সিং। On 10th February, India's first indigenous automated biomedical waste treatment plant was launched by Union Minister of Dr. Jitendra Singh at AIIMS, New Delhi. The Union Minister officially dedicated the automated biomedical waste treatment rig, that name is Srijanam, to the nation at an economy held at AIIMS auditorium. Next question, 50তম প্রশ্ন, which Indian has recently been appointed as the event ambassador for the ICC Champions Trophy 2025? ICC Champions Trophy ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু শিখর ধাওয়ান। দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ইন্টারন্যাশনাল যে আইসিসি রয়েছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু শিখর ধাওয়ানকে অ্যাম্বাসেডর করা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য 4 অ্যাম্বাসেডর। টোটাল 4 জন অ্যাম্বাসেডর রয়েছেন, তারা হচ্ছেন দেখো শিখর ধাওয়ান ইন্ডিয়া থেকে, সরফরাজ আহমেদ পাকিস্তান থেকে, শেন ওয়াটসন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, এবং নিউজিল্যান্ডের থেকে হচ্ছে লেজেন্ডারি ফাস্ট বোলার টিম সাউদি। তো এই 4টে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বছরের। নেক্সট কোশ্চেন, ইন ফেব্রুয়ারি 2025 the central government has imposed president rule in which state? তো 2025 ফেব্রুয়ারি 2025-এ সেন্ট্রাল গভর্নমেন্ট কোন স্টেটের উপরে প্রেসিডেন্ট রুল লাগিয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু মণিপুর। প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356-এর আন্ডারে কিন্তু দেওয়া হয়। আচ্ছা, বর্তমান মণিপুরের সিএম কিন্তু রয়েছে সিএম বীরেন সিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ভারত বায়োটেক্স লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন অ্যাপ্রুভড বাই ইন্ডিয়াস ড্রাগ রেগুলেটর? তো ভারত বায়োটেকের যে লাম্পি স্কিন ডিজিজের মোকাবেলা করার জন্য যে ভ্যাকসিন অ্যাপ্রুভ করা হয়েছে সেটা নাম কি? রাইট অ্যান্সার হবে কিন্তু বায়োলিম্পি ভ্যাকসিন। বায়োলিম্পি ভ্যাকসিন। দ্য হাইলি অ্যান্টিসিপেটেড লিম্পি স্কিন ভ্যাকসিন ফর ডেয়ারি ক্যাটেল অ্যান্ড বাফেলোস। দুগ্ধবতী যে সমস্ত পশু রয়েছে এবং বাফেলো, তাদের স্কিন ডিজিজের জন্য কিন্তু এটা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, হুইচ নিউ ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাজ রিসেন্টলি বিন লঞ্চড বাই সেবি? তো এই সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, তারা কোন ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু মিত্র। মিত্র কিন্তু রাইট অ্যান্সার হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি হ্যাজ লঞ্চড a new digital platform called Mutual Fund Investment Tracing and Retrieval Assistant, অর্থাৎ মিত্রা। নেক্সট কোশ্চেন দেখো, when is the National Women's Day observed every year? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 13th February. National Women's Day is celebrated every year on 13th February in India. The day is celebrated to commemorate the birth anniversary of Sarojini Naidu, a renowned political leader, poet, supporter of women rights. Not only that, but also she was one of the freedom fighters of India, ঠিক আছে, এবং ফার্স্ট কংগ্রেসের ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট। ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হু রিলিজড দ্য বুক আই অ্যাম কম্পাইলড বাই গোপীচন্দ পি হিন্দুজা? তো আই অ্যাম এই যে বুকটা যেটা কম্পাইল করেছেন গোপীচাঁদ পি হিন্দুজা, সেটা রিলিজ কে করেছেন? রাইট অ্যান্সার হবে শ্রী জগদীপ ধনকর। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী জগদীপ ধনকর launched the book I Am. The book explores the universal value of Bharatiyata. It aims to promote inclusivity, spiritual reflection, and multicultural understandings. Next question দেখো, Constantine
Tassels has recently been elected as the new president of which country? এটা একটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। তো তিনি কোন দেশের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হবে কিন্তু গ্রিস। নেক্সট কোশ্চেন, who was sworn as the fourth woman and ninth chief minister of the National Capital Territory NCT of Delhi 20th ফেব্রুয়ারি 2025? তো সবাই জানো এটা যে ফোর্থ ওমেন এবং নাইন্থ চিফ মিনিস্টার, ঠিক আছে, নবম চিফ মিনিস্টার, এবং যদি মহিলা চিফ মিনিস্টারের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে হবে ফোর্থ ওম্যান চিফ মিনিস্টার কে নিযুক্ত হয়েছেন এনসিটি দিল্লি। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু শ্রীমতী রেখা গুপ্তা। এবার এখানে দেখো দিল্লি বা এনসিটি দিল্লির চিফ মিনিস্টার পার্টি কবে থেকে কত পর্যন্ত, এটার একটা লিস্ট রয়েছে, এটা হচ্ছে সিএম এর লিস্ট পুরোটা নিচ থেকে উপর পর্যন্ত। তো দেখো ফার্স্ট সিএম ছিলেন হচ্ছে চৌধুরী ব্রহ্মা প্রকাশ, তিনি ছিলেন কংগ্রেস থেকে। তারপরে গুরমুখ নিহাল সিং, তিনি ছিলেন কংগ্রেস থেকে। তারপরে মদনলাল খুরানা, তিনি ছিলেন বিজেপি থেকে। তারপরে সাহিব সিং বর্মা, তিনিও বিজেপি থেকে। দেন সুষমা স্বরাজ, বিজেপি থেকে। শীলা দীক্ষিত, কংগ্রেস থেকে। এগেন শীলা দীক্ষিত, কংগ্রেস থেকে। আবার শীলা দীক্ষিত, তিনিও কংগ্রেস থেকে। অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি। তারপরে কিন্তু প্রেসিডেন্ট রুল লেগেছিল, এটা হচ্ছে 2014-2015-তে কিন্তু প্রেসিডেন্ট রুল লেগেছিল। তারপরে কনজিকিউটিভ দুবার অরবিন্দ কেজরিওয়াল, ঠিক আছে। দেন কিছুক্ষণ সময়ের জন্য আতিশি মারলেনা আম আদমি পার্টি থেকে। দেন ফর্মালি এখন হচ্ছে রেখা গুপ্তা বিজেপি থেকে, তিনি কিন্তু 20শে ফেব্রুয়ারি তিনি রয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইউনিয়ন মিনিস্টার ইনঅগুরেটেড দ্য কনফারেন্স ওয়েস্ট রিসাইক্লিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ 2025? তো এই কনফারেন্সে ইনঅগুরেট করেছেন কে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ভূপেন্দর যাদব। আ ডে লং কনক্লেভ অন ওয়েস্ট রিসাইক্লিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ 2025, এটা ইনঅগুরেট করেছেন ভূপেন্দর যাদব 18ই ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য লেটেস্ট বুক দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস? এই যে বুকটা, এইটার অথর কে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু অরুণ শৌরি। Former Union Minister, economist, journalist, and author Arun Shourie has authored his latest book, The New Icon, Savarkar and the Facts. Next question দেখো, 60 নম্বর প্রশ্ন, which city has hosted first All India Conference of Transgenders? তো ফার্স্ট অল ইন্ডিয়া কনফারেন্স অফ ট্রান্সজেন্ডার এটা কোন সিটিতে লঞ্চ করা হয়েছে বা কোন সিটি হোস্ট করেছে এটা? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু আজমের, অর্থাৎ রাজস্থান। আজমের হোস্টেড দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কনফারেন্স অফ ট্রান্সজেন্ডার্স। দ্য 10-day কনফারেন্স, 10 দিন ধরে চলবে কনফারেন্সটা। অনিতা বাই হ্যাজ দ্য মেন্টর অফ দ্য গদ্দিপতি সালোনি নায়ক অফ আজমের's ট্রান্সজেন্ডার কমিউনিটি। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে এভরি ইয়ার? তো এইটা কোন ডেটে সেলিব্রেট করা হয়? রাইট অ্যান্সার হবে 21st ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ইন দ্য গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট? ঠিক আছে, তো হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ইন দ্য গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড, এটা কোন স্টেট? রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা সম্বন্ধে কিছু ফ্যাক্ট দেখে নি। ওয়েস্ট বেঙ্গল রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ডিউরিং দ্য গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট। ওয়েস্ট বেঙ্গল টপড দ্য লিস্ট উইথ 543 স্পিসিস, ঠিক আছে। 1068 bird species have been recorded in India. Darjeeling topped in the West Bengal with the highest number of species. In terms of checklist, South 24 Pargana emerged
as the top district in the state with 513 checklist। ঠিক আছে, এবার এখানে অল ইন্ডিয়ার বেসিসে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ডে উত্তরাখণ্ড, থার্ডে হচ্ছে আসাম, এবং এইগুলো হচ্ছে তাদের স্পিসিস, এতগুলো স্পিসিস রয়েছে। নেক্সট কোশ্চেন, with which of the following countries has India signed an MOU বা MOU to further collaboration in lithium mining and exploration? তো এটা কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া এমওইউ স্বাক্ষর করেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাথে কিন্তু এই লিথিয়াম মাইনিং অ্যান্ড এক্সপ্লোরেশনের জন্য এমওইউ স্বাক্ষর করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়ার উইল দ্য অলিম্পিক এক্সপোর্টস গেমস 2027 বি হেল্ড? এটা কিন্তু আপকামিং স্পোর্টস ইভেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এই অলিম্পিক স্পোর্টস গেমস 2027 এটা কোথায় হতে চলেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু রিয়াদ। রিয়াদে হতে চলেছে, যেটা সৌদি আরবিয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল? ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল ইন ফেব্রুয়ারি 2025। তো এটা কে জিতেছেন? সঠিক উত্তর হবে পঙ্কজ আদবানি। পঙ্কজ আদবানি clinched his 36th national and 10th men's snooker title by winning the national snooker championship। কাকে ডিফিট করেছে? ব্রিজেশ দামানিকে। নেক্সট কোশ্চেন, the World Government Summit WGS 2025 started on February 11, 2025 in, কোথায় হতে চলেছে এটা? রাইট অ্যান্সার হবে দুবাইয়ে। তো এটা হতে চলেছে ফেব্রুয়ারি 11, 2025 এ ইউএই দুবাইয়ে। এটা 12th এডিশন এবং থিম হচ্ছে শেপিং ফিউচার গভর্নমেন্টস। খুব ইম্পর্টেন্ট, শেপিং ফিউচার গভর্নমেন্টস। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড আ নিউ কোয়ান্টাম চিপ ম্যাজোরানা 1? এটা কোন কোম্পানি লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু মাইক্রোসফট। Microsoft unveiled a new quantum chip Majorana 1. Microsoft has claimed to have engineered a new quantum chip named Majorana. It is an 8-qubit chip. Next question, Union Minister Jitendra Singh inaugurated India's first open air art wall museum. এই ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম এটা কোথায় ইনঅগুরেট করা হয়েছে? রাইট অ্যান্সার হবে কিন্তু মৌসম ভবন। মৌসম ভবনে কিন্তু এটা ইনঅগুরেট করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ওমেন হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য টাইমস ম্যাগাজিনস উমেন অফ দি ইয়ার 2025? তো উমেন অফ দি ইয়ার 2025 অ্যাকর্ডিং টু টাইমস ম্যাগাজিন এটা কে পেয়েছে অ্যাওয়ার্ড? রাইট অ্যান্সার হবে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট ফ্রম আসাম। কোন স্টেট থেকে বিলং করেন? আসে অনেক সময়। ফ্রম আসাম হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য টাইম ম্যাগাজিন 2025 উমেন অফ দি ইয়ার লিস্ট। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন is among the 13 women across the globe to be included in the Time magazine list. Next question, 70তম প্রশ্ন, which country will host the first Olympic esports games in 2027? তো কোন কান্ট্রি এটা হোস্ট করতে চলেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু সৌদি আরবিয়া। The inaugural Olympic esports games will be held in 2027 in Saudi Arabia. The International Olympic Committee said the first Olympic esports games will be held in Riyadh, Saudi Arabia, 2 years later, part of 12-year deal signed with the countries last year. খুবই লুসিড ল্যাঙ্গুয়েজ লেখা এই পুরোটা, পিডিএফ থেকে এখানে কিন্তু পড়ে নিতে পারো। Next question,
who has been appointed as MD and CEO of SBI Card with effect from April 1st? তো SBI কার্ডের MD and CEO কে হতে চলেছেন? তোমাদের সামনে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু শৈলা পান্ডে। The board of SBI Cards and Payment Services has appointed Shaila Pandey as Managing Director and CEO with effect from April 1st, 2025. Next question. Who has launched the Digital Brand Identity Manual to standardize online platform? তো ডিজিটাল ব্র্যান্ড আইডেন্টিটি ম্যানুয়াল এটাকে স্ট্যান্ডার্ডাইজ এই যে অনলাইন প্ল্যাটফর্মটা এটা লঞ্চ করেছে কে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে জিতিন প্রসাদা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট AI powered chronic eye disease screening program Nayanamithram 2.0? এই নায়ানামিত্রম 2.0 এটা একটা ওয়ার্ল্ড ফার্স্ট AI পাওয়ার্ড ক্রনিক আই ডিজিজ স্ক্রিনিং প্রোগ্রাম। এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু কেরালা। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ হ্যাভ ফাউন্ড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিংস 2025? তো কতগুলো ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ? রাইট অ্যান্সার হবে কিন্তু 4। নেক্সট কোশ্চেন, 75 নম্বর প্রশ্ন, ড্যাশ হ্যাজ লঞ্চড দ্য মোবাইল অ্যাপ্লিকেশন RBI ডাটা। RBI ডাটা এটা কে হচ্ছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে? এটা গেস করা খুবই ইজি, সেটা হবে RBI। This mobile app presents the microeconomic and financial data related to the Indian economy in a user-friendly and attractive format. Users will be able to view time series data in graphs and charts and download the data from analysis. Next question দেখো, India's first dedicated GCC policy has been released by which state? রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তো জিসিসিটা কি? এটা হবে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার পলিসি, ঠিক আছে? মধ্যপ্রদেশ জিসিসি পলিসি 2025 is a combination of incentives for capital expenditure, payroll, upskilling and research. Next question, who has won men's title of the 2025 Asian Snooker Championship? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কিন্তু পঙ্কজ আদবানি। Which Indian fourth generation deep sea submarine recently completed its wet trials at the port? তো এটা কোন ডিপ সি সাবমেরিন? এটা হচ্ছে মৎস্যা 6000। তোমরা যারা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলে সেখানে কিন্তু এইটার কথা কিন্তু বলা ছিল। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য ওয়ান ম্যান অফিস initiative has been launched by whom? ওয়ান ম্যান অফিস এই ইনিশিয়েটিভটা কে নিয়েছে বা কে লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হবে LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া has launched its initiative One Man Office designed to digitally empower its sales team and provide 24/7 seamless services to policyholders. Next question, দেখো 80তম প্রশ্ন, where is the fifth multilateral naval exercise Komodo being conducted? কোমোডো এটা হচ্ছে একটা মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ, এটা কোথায় লঞ্চ হয়েছে বা কোথায় ইয়ে হয়েছে? এটা ফিফথ মানে পঞ্চম এডিশন, এটা হবে কিন্তু ইন্দোনেশিয়া, ঠিক আছে? রাশিয়া, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ইউএস এই চারটে মিলে কিন্তু একটা মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ যেটা হচ্ছে কোমোডো। এটার দেখো থিম মেরিটাইম পার্টনারশিপ ফর পিস and stability. Next question, where did Border Security Force organized the 4th edition of
বর্ডার ম্যান ম্যারাথন 2025। তো এটা কোথায় এই বর্ডার ম্যান ম্যারাথনটা লঞ্চ করা হয়েছে? এটা হবে কিন্তু অমৃতসরে। দ্য থিম অফ দি ম্যারাথন ওয়াজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ বর্ডার পপুলেশন। ইম্পর্টেন্ট। দ্য ম্যারাথন হ্যাড 3 ক্যাটাগরিজ। ফুল ম্যারাথনের হচ্ছে 42.19 কিলোমিটার, তারপরে হাফ ম্যারাথন হবে হচ্ছে 21.09 কিলোমিটার, আর তারপরেরটা হচ্ছে 10 কিলোমিটার রান। ঠিক আছে, এই 3টে ক্যাটাগরিতে কিন্তু এই ম্যারাথনটা হবে। Who has been appointed as the 26th Chief Election Commissioner of India? 26th Chief Election Commissioner of India কে নিযুক্ত হয়েছেন? এটা হবে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তার টেনিওর হচ্ছে 26 জানুয়ারি 2029 পর্যন্ত। তিনি কিন্তু 26তম চিফ ইলেকশন কমিশনার। When is Central Exercise Day observed in every year in India? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 24th February. Next question. Where will the 6th edition of Dharma Guardian exercise will be held from January 25 to March 9? এই এক্সারসাইজটা কোথায় লঞ্চ করা হবে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু মাউন্ট ফুজি, জাপান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। In February 2025, which city has bagged the title of India's cleanest city in the Super Clean League? তো সুপার ক্লিন লিগ এটার বিচারে কোন সিটি ইন্ডিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ইন্দোর, মধ্যপ্রদেশ। ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স Manohar Lal Khattar has introduced a new format for the 9th edition of Swachh Sarvekshan, which measures the cleanliness status of cities in a better way. Where was the Ayushman Bharat Bhai Vandan scheme officially launched on February 14, 2025? এটা কোথায় লঞ্চ করা হয়েছে? আয়ুষ্মান ভারত ভাই বন্দনা স্কিম। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে পুদুচেরি। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য লিস্ট অফ রিচেস্ট কান্ট্রিজ রিলিজড বাই ওয়ার্ল্ড ব্যাংক অন দ্য বেসিস অফ জিডিপি পার ক্যাপিটা? তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? সেটা হবে 122তম। প্রথম র্যাঙ্ক দেখো রয়েছে সিঙ্গাপুর, যেখানে জিডিপি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। তারপরে হচ্ছে লাক্সেমবার্গ সেকেন্ডে, আর থার্ডে হচ্ছে কাতার। নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড নাম্বার 1 টেনিস প্লেয়ার জানিক সিনার হ্যাজ বিন সাসপেন্ডেড বাই WADA ফর হাউ মেনি মান্থ? তো জানিক সিনার তিনি কিন্তু বর্তমানে তার র্যাঙ্ক কিন্তু নাম্বার 1 টেনিস প্লেয়ার তিনি। তো তিনি কিন্তু সাসপেন্ড হয়েছেন বাই ওয়াডা বা WADA। কত মাসের জন্য তিনি সাসপেন্ড হয়েছেন? সেটা হবে 3 মান্থস। এবার দেখে নি, দেখো 2025 Australian Open winner Jannik Sinner has been banned from tennis for at least 3 months after pleading guilty for doping charges. With immediate effect, he was tested by World Anti-Doping Agency in 2024, in which he has been found positive. তো ডোপিং চার্জেসে কিন্তু তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 3 মাসের জন্য। নেক্সট কোয়েশ্চেন। The Indian Army has conducted a military exercise named Jal Thal Raksha 2025 in which state? তো এই Jal Thal Raksha 2025 এটা কোন স্টেটে কন্ডাক্ট করা হয়েছে বাই ইন্ডিয়ান আর্মি? এটা হবে কিন্তু গুজরাট। Jal Thal Raksha 2025, a military exercise, was conducted at Bet Dwarka, Gujarat by Indian Army. It involved 11 infantry division, 13 infantry brigade, coast guard and marine police. এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এটা হবে জল থল রক্ষা মিলিটারি এক্সারসাইজ।
90তম প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোইং ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট দ্য 78th ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস। এই ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসকেই কিন্তু আমরা জানি বাফটা হিসেবে। তো এই বাফটা অর্থাৎ ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, এখানে বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কে পেয়েছে বা কোন অ্যাওয়ার্ডটা পেয়েছে, সরি কোন ফিল্মটা পেয়েছে? রাইট অ্যান্সার হবে কিন্তু কনক্লেভ। এবার এখানে আমরা দেখে নিই, দেখো বেস্ট ফিল্ম কনক্লেভ, বেস্ট ডিরেক্টর ব্র্যাডি কর্পেট ব্রুটালিস্টের জন্য, বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল অ্যাড্রিয়ান ব্রডি, বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল মিল্কি ম্যাডিসন, বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল কিরিয়ান কালকিন, বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল জয়ী সালাদানা, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে জেসি এসিএমবার্গ। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট দেখো, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ওয়ালেস অ্যান্ড গ্রোমিট, আচ্ছা বেস্ট কাস্টিং অ্যানোরা, বেস্ট কস্টিউম ডিজাইন উইকড, বেস্ট এডিটিং কনক্লেভের জন্য, বেস্ট অরিজিনাল স্কোর দ্য ব্রুটালিস্ট, বেস্ট সাউন্ড ডিউন পার্ট 2, আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম কনক্লেভ, বেস্ট ব্রিটিশ শর্ট অ্যানিমেশন ওয়ান্ডার টু ওয়ান্ডার, বেস্ট ব্রিটিশ শর্ট ফিল্ম রক পেপার সিজার্স। Next question, which state or UT police resigned the first EFIR via email? ঠিক আছে, তো ফার্স্ট EFIR এটা কোন স্টেট অথবা ইউটি পুলিশ রেজিস্টার করেছে, কোন স্টেট বা ইউটি পুলিশ? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডোনেট অর্গান সেভস লাইফস, ডোনেট অর্গান সেভস লাইফ ইনিশিয়েটিভ ইজ বিং অর্গানাইজড বাই, কে অর্গানাইজ করেছে? এটা হবে আইসিসি। আইসিসি চেয়ারম্যান বর্তমানে জয় শাহ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ টপড ইন দ্য গ্লোবাল ডিজিটাল ওয়েলবিং ইন্ডেক্স, গ্লোবাল ডিজিটাল ওয়েলবিং ইন্ডেক্সের কোন কান্ট্রি টপ করেছে? সেটা হবে ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এডিশন অফ কাশী তামিল সঙ্গমম স্টার্টেড অন 15 ফেব্রুয়ারি ইন বারাণসী উত্তর প্রদেশ? এটা কততম এডিশন হতে চলেছে কাশী তামিল সঙ্গমম? এটা হবে থার্ড এডিশন, যেটা 15 ফেব্রুয়ারি লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, it was inaugurated by Union Education Minister Dharmendra Pradhan, Union Minister of State for Information and Broadcasting Dr. L. Murugan, and Uttar Pradesh CM Yogi Adityanath. Next question দেখো, 95তম প্রশ্ন, which Indian state is the host of Global Investor Summit? তো গ্লোবাল ইনভেস্টর সামিট এইটা হতে চলেছে, তো এটা কোন স্টেট হোস্ট করতে চলেছে বা হোস্ট করেছে? রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, দ্য হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য হর খেত স্বস্থ খেত ক্যাম্পেইন টু ইমপ্রুভ সয়েল হেলথ অ্যান্ড এনশিওর সাস্টেইনেবল ফার্মিং প্র্যাকটিসেস? তো এই হর খেত স্বস্থ খেত এই ক্যাম্পেইনটা কোন স্টেট লঞ্চ করেছে? এটা হবে হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড আ ট্রায়াল ফর ভ্যাকসিন এগেনস্ট ইবোলা ভাইরাস? তো ইবোলা ভাইরাসের এগেনস্টে একটা ভ্যাকসিন ট্রায়াল করা হচ্ছে, সেটা কোন কান্ট্রি লঞ্চ করেছে? এটা হবে ইউগান্ডা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি ইনঅগুরেটেড বাই লক্ষীসরাই মিউজিয়াম? তো লক্ষীসরাই মিউজিয়াম এটা কোন স্টেট গভর্নমেন্ট ইনঅগুরেট করেছে? রাইট অ্যান্সার হবে কিন্তু বিহার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ফ্যামিলি টপড দ্য ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়াস 20 রিচেস্ট ফ্যামিলি? তো এশিয়াস 20 রিচেস্ট ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলিটা টপ করেছে ইন দ্য ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়াস 20 রিচেস্ট ফ্যামিলি? রাইট অ্যান্সার হবে কিন্তু আম্বানি ফ্যামিলি। ঠিক আছে, দ্য আম্বানি ফ্যামিলি টপড
the list of Asia's 20 richest families with a combined net worth of $90.5 billion. Thailand's Sheravolent family with a wealth of $42.6 billion is second, and Indonesia's Hartono family $42.2 billion is the third. এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। 100তম প্রশ্ন এবং আমাদের ফাইনাল প্রশ্ন দেখো, অল ইন্ডিয়াস পেনশন আদালত ওয়াজ চেয়ার্ড বাই ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং ইন নিউ দিল্লি। এটা কততম অল ইন্ডিয়া পেনশন আদালত এটা হয়েছে, যেটা চেয়ার করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। তো এটা হচ্ছে দেখো 12তম, ঠিক আছে। তো দ্য 12th অল ইন্ডিয়া পেনশন আদালত was chaired by Union Minister Jitendra Singh in New Delhi. During the 12th All India Pension Adalat, interaction between the minister and pensioners from different states was held. তো এই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে। এটা আমরা একবার গো থ্রু করি। দেখো এইটা 1st ফেব্রুয়ারি দেখো ইউনিয়ন বাজেট পেশ করা হয়, ওই জন্য একটা বাজেট ডে হিসেবে জানতে পারো। 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 2nd থেকে 8ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক। 3rd ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি দেখো। 11th ফেব্রুয়ারি অ্যান্টি স্মাগলিং ডে, ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্ল ইন সায়েন্স। আচ্ছা 12ই ফেব্রুয়ারি দেখো এটা হবে হচ্ছে ভায়োলেন্ট এক্সট্রিজম অ্যাজ অ্যান্ড হোয়েন কন্ডাক্টিভ অফ টেররিজম। আচ্ছা 13 ফেব্রুয়ারিটা ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড রেডিও ডে, সরোজিনী নাইডু বার্থডে। 15th ফেব্রুয়ারি দেখো চাইল্ডহুড ক্যান্সার ডে। 19 ফেব্রুয়ারি থেকে 9th মার্চ এটা চলবে আইসিসি, এটা তো একটা ইভেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 20শে ফেব্রুয়ারি দেখো অ্যানথ্রোপোলজি ডে, মিজোরামের ফাউন্ডেশন ডে, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। 21st ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। 23rd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডে। 24শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ ডে, খুব ইম্পর্টেন্ট। 27th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে। আর 28th ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল সায়েন্স ডে, রেয়ার ডিজিজ ডে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। যারা যারা পুরো সেশনটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক আছে। যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে দেবে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে, অবশ্যই ক্লাসটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সে, ততক্ষণের জন্য বাই।